হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকের দিনের শুরুটা খুব মন খারাপ দিয়েই হলো। দেখতে দেখতে কোথা দিয়ে যেন সেই দিনটা এসেই পড়লো। আজই ছোট ভাগনা বাড়ি ফেরার দিন। আর দেখো, দেখতে দেখতে কোথা দিয়ে যেন একটা মাস কেটেও গেল। আর দেখো না, ছেলেটা স্কুল যাওয়ার সময় বেরোচ্ছিল, ব্যাস বেরোতে গিয়েই ব্যাগের একটা হ্যান্ডেল ছিঁড়ে গেল। ভাগ্যিস বাড়িতেই হয়েছে, বাইরে হলে কিন্তু ও খুব অসুবিধায় পড়ে যেত। আর সেই জন্য আগেরকার পুরানো তো এক্সেস ব্যাগ থাকেই, তো সেই ব্যাগেই ও আবার সব বই খাতা পুরে নিয়ে আবার এবার ও বেরোবে। আর এই যে আমার ভাগনা যার কথা বলছিলাম, ওর বিট্টু দাদা, হ্যাঁ, ওর বিট্টু দাদার সাথেই এই একটা মাস ওর কেটেছে। তাই ওরও মনটা খুব খারাপ। আর যেহেতু স্কুল খুলে গেছে, পুজোর এতদিন ছুটি ছিল, স্কুল টিউশন আজ ওর দুটোই আছে, তো সেই জন্য ও আর আজকে কামাই করলো না, আর আমিও কামাই করতে দিলাম না। যদিও ও তো আর 2 ঘন্টা পরেই বেরোবে। ও 10টায় স্কুলে বেরোচ্ছে আর ও বেরোবে 12টায়, কারণ ওর তো 1:45 ট্রেন আছে। তো সেই জন্যই 2 ঘন্টার জন্য আর বাড়িতে থাকতে দিলাম না, বললাম তুই স্কুলে চলে যা। তাই ওর মনটা খুব খারাপ লাগছে, কারণ আর তো দেখা হবে না। তাই 1 মাস পর যা যা পড়ে থাকবে, দিদু যাবে। তো নিচে গিয়েও দেখি 2 ভাই গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে। ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তারপর ওপরে এলো। যাওয়ার সময় তো আর দেখা হলো না 2 ভাইয়ের। তো 2 ভাইয়েরই কিন্তু মন খুব খারাপ, তার সাথে সাথে আমাদেরও। এতগুলো দিন একসাথে খাওয়া, শোয়া, বসা, ওঠা, কি বলবো, সমস্ত জায়গায় যেখানেই ঘুরতে যাওয়া, সব জায়গায় একসাথে যাওয়া। তাই এতগুলো দিন একসাথে থেকে যেন সত্যি খুব মনটা খারাপ লাগছে। হয়তো ওরও লাগছে, ও তো ছেলে, তাই ও কিছু প্রকাশ করছে না, কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগছে। আর ও একেবারে বাড়ি যাওয়ার জন্য রেডি, ওর ট্রেনের জন্য খাওয়ার, ওর নিজে খাওয়া সবই দেওয়া হয়ে গেছে। দেখো দেখো দেখো, পাপা করেছে মনে হয়। না না, বুক ভর দিয়ে দিয়েছি। মামিকে করতে নেই, করতে নেই মাইমাদের নমস্কার করতে নেই। চলো, হ্যাঁ। তাই ওরও হয়তো খুব মনটা খারাপ লাগছে, কিন্তু বাড়িতেও ফিরতেই হবে। আবার ওর যে যার রুটিনে সেও ফিরবে, আর আমরাও সবাই যে যার মতো করেই শুরু করব আমাদের প্রত্যেক দিনের রুটিন। ও ছিল তবু 2 ভাই সব সময় বসা, শোয়া, খাওয়া, খেলা, হুড়োহুড়ি। ওর নামেই এত বড় হয়েছে জানো তো, কিন্তু ওর মধ্যে এখনও বাচ্চা ভাব যায়নি। আর এই যে এটা হলো আমার পিসশাশুড়ি তো ভাই ফোঁটার সময় এসেছিলেন, আর উনি ছিলেন আমাদের ও বাড়িতে, পুরানো বাড়িতে। আর আজই মা মর্নিং ওয়াক করতে গিয়ে পিসিমণিকে আমাদের বাড়ি নিয়ে এসেছে। আর সেই জন্য পিসিমণি, মা, বাবা 3 জনই ওরা ওকে নিয়ে নিচে নামছে। আর উবের তো বুক করে দিয়েছিল অনেকটা আগেই, ও এসেও গেছে, নিচে অলরেডি দাঁড়িয়েই আছে। আর এই যে ওর পাপাও এসেছিল ওর আসার কিছুদিন পরেই। আর সেই জন্য ওর পাপা ওদের বাড়ি থেকে, ওর ঠাম্মা বাড়ি থেকে আজ এসেছে একেবারে। এসে নিজেতেই গাড়িতে সব লাগেজ টাগেজ সব তুলে নিল। আর ওর লাগেজ তো আমাদের বাড়িই ছিল, তাই নিচে গিয়ে ওগুলোও সব তুলে নিল। আর আমরা আর নিচে গেলাম না, দিদি আর আমি ওপর থেকেই দেখলাম, তাই ব্যালকনি থেকেই তোমাদের একটু দেখালাম। আর আজকের ওর চলে যাওয়াটা সত্যি হয়তো আমাদের খুব খারাপ লাগছে, তাই আর তারপরে তোমাদের কিছুই আমি আর শেয়ার করতে পারলাম না। আজ দিনের শুরুটা মন খারাপ দিয়ে হলেও দিনের শেষটা হয়তো ভালোই কাটবে। হ্যাঁ, আর ও চলে যাওয়ার পর তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করলাম না। তো তারপরে একেবারে 3টে নাগাদ রান্নাঘরে এলাম। এসে এই যে এখন একটু আলুর দম বসাবো। আলুটা প্রথমেই প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর এইদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আলুর দমটা করে রেখে আর ময়দাটা মেখে রেখে যাব আজ ছট পুজোর অনুষ্ঠান দেখতে। তো আমার ভিডিওতে তো তোমরা সকলেই হয়তো দেখেছো, আমার ব্যালকনি থেকে একটা পুকুর তোমরা প্রায় প্রত্যেক দিনই দেখো। তো সেই বিশাল বড় পুকুরটাতেই আজ কিন্তু ছট পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর আজ যেহেতু দিনটা ছিল ছট পুজোর দিন, তো সেই জন্য আমার পুরানো বাড়ি থেকেও আমার কাকিমা,
আমার পিসশাশুড়ি তো সকালেই এসে গেছে, আর আসবে 2 ননদ, একটা যা, অনেকেই আসবে। তো সেই জন্য বিকালবেলায় আলুর দমটা করে রাখলাম, আর এদিকে ময়দাটা মেখে রেখে তারপর যাব ছট পুজো দেখতে। তারপর এসে সন্ধেবেলা লুচিটা গরম গরম ভেজে দেব। তো সেই জন্য একেবারে আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গেল। চলো এবার নিজে রেডি হতে হবে, তারপর বেরোবো। আর চলো ঘর থেকে, আমার রুম থেকেই তোমাদের একটু দেখাই যে কোথায় হচ্ছে যে অনুষ্ঠানটা। ওই দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ সাদা আর আকাশি কাপড় দিয়ে যেখানটা ঠিক প্যান্ডেলের মতো করা হয়েছে, ওটাই হলো পুকুরে যাওয়ার পথ, মানে ওইটাই হলো মেন গেট। তো ওইখান দিয়েই সব মানুষ এ পাশ দিয়ে ও পাশ দিয়ে সকলেই আসে। আর এই দেখো ব্যালকনি দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো দূরে যে দেখা যাচ্ছে ওই পুকুরটা। ওই পুকুরটা দূর থেকে কিন্তু দেখতে ছোট লাগলেও ছোট কিন্তু নয়, অনেক বড় পুকুরটা। যখন ওখানে যাব তোমাদের দেখাবো। তো চলো তারপরেই নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকলকে নিয়ে। আর সকলকে তোমাদের সাথে দেখানো হলো না, তবে নিচে থেকেই ওরা একসাথে বেরিয়ে চলে এলো আমাদের সাথে, আর ওপরে ওঠেনি যদিও। আর বাড়ি ফিরে যখন সকলেই আমার সাথে থাকবে, আমাদের ঘরে তো সকলেই যাবে, তখন তোমাদের সকলকেই দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। এই ছট পুজোর অনুষ্ঠান আমরা এখানে আমাদের এই ফ্ল্যাটে যত বছর এসেছি তত বছরই আমরা কিন্তু এই ছট পুজোর দিনটাতে প্রত্যেক বছরই এইখানে পুকুরে দেখতে আসি। আমাদের ফ্ল্যাটের অনেক মানুষও আসে, আর তার সাথে আমরাও আসি। তবে হ্যাঁ, আমরা শুধু একা নয়, অনেক বাঙালি কিন্তু এখানে আসে এই ছট পুজোর অনুষ্ঠান দেখতে। তবে এখানে যদিও এদের এই বাচ্চাদের হাসি কান্না, এই কলরব, এই আওয়াজটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এখানে অনেক বক্সের গান বাজছে, তাই সেই গানগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তাই সেই জন্য নিজের ভয়েস দিয়েই কাটালাম তোমাদের সাথে সময়টা। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ, শুধু যে ওরা যাদের অনুষ্ঠান তারা তা কিন্তু নয়, এসেছে অনেক মানুষ। আর এই দেখো আমাদের প্রত্যেকটা বাড়িতেই তো ছোট বড় 2-1টা করে বাচ্চা থাকে, আর সেই বাচ্চার জন্যই আছে কিন্তু অনেক জিনিস, অনেক বেলুন, অনেক খেলনা, আর সব কিছুটা দিয়েই ওরা সাজিয়ে বেশ বসে আছে। আর বাচ্চা মানেই তো এই সব জিনিসগুলো অবশ্যই চাই, আর ওদের বায়না মেটাতে সব বাবা মারা কিন্তু সেগুলো কিনেও দিচ্ছে। আর এই দেখো যাদের যাদের পুজো হয়ে যাচ্ছে তারা কিন্তু এইভাবেই ভ্যানে করে সমস্ত জিনিসগুলো সাজিয়ে নিয়ে ওরা বাড়ি ফিরছে। এই সব কিছু নিয়ে আজকে পুজো করে বাড়ি ফিরবে। আবার কিন্তু আগামী কাল আসবে, মানে ভোরবেলা সূর্যোদয়ের আগেই আসবে। আজকে সূর্য ডোবার আগে আর কালকে সূর্য ওঠার আগেই কিন্তু এই পুজোটা হয়। তোমরা হয়তো অনেকেই জানো, তাও আমি বললাম। আর চলো দেখি ওদের নিয়মকানুনগুলো, একটু সাজিয়ে রাখা জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ আছে, ওরা ওদের মতো করে সেজেছে আর নিজেরা নিজেদের মতো সেলফিও তুলছে। এই দেখো এইখানেও আছে। আর এই পুজোয় আসা মানেই তো শুধু কাঁদি কাঁদি কলা দেখা। সত্যি এই পুজোতে আমরা কিন্তু অনেক কলা দেখতে পাই, বলো কত যে কলা, মানে আজ বাজারেও যেমন থাকে আর এখানেও আছে। কলা নারকেল এদের তো এই পুজোতে মাস্ট, মানে দিতেই হয়। তো দেখতেই পাচ্ছ পুকুরের সামনেটাও কিন্তু বেশ সুন্দর করে গাঁদা ফুলের চেন দিয়ে সাজিয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ এই রকম করে সবাই যে যার মতো করে পাতন পেতে রাখছে। আজকেও যেমন সবাই এই পাতনের ওপরই বসে আছে ওদের সমস্ত জিনিস নিয়ে। আর এই দেখো পুকুরটা আগে তোমাদের দেখিয়ে দিই, বিশাল বড় পুকুরটা। আর এই দেখো এইখানে ওরা সমস্ত কিছু পেতে পেতে ওদের বাড়ি থেকে নিয়ে আসা কিছু জিনিস, চাদর বলি, বেড কভার বা অন্য কিছু প্লাস্টিক হলেও ওরা নিজেরা নিজেদের জিনিস পেতে এখানে সমস্তটা ঠাকুরের জিনিস সাজিয়ে ওরা বসে। আর মেন যে পুজোটা করে সে তো জলে দাঁড়িয়ে করছে, দেখতেই পারছো। আর এই দেখো এখানে এসে দেখা পেলাম এক ছোট্ট গোপুসোনার, তাই তোমাদেরও দেখালাম। আর এই দেখো মেন যে মানুষটা সে জলে দাঁড়িয়ে এইভাবেই পুজো করে, আর করে তারপর ডাঙায় উঠে আসার পরেই এই যে ওদের এইভাবেই সিঁদুর পরা চলে। সকলেই সকলের মাথায় এইভাবে সিঁদুর পরিয়ে দেয়।
সত্যি এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগে। আর এই দেখো এইভাবেই সব এই পাতাগুলো কিন্তু আজকে থাকবে সারা রাত। আবার যে যার পাতনে কালকে কিন্তু ভোরবেলা এসে ওরা এভাবেই বসবে। চলো, এই দেখো দেখতেই পাচ্ছ আমার পিসশাশুড়ি আর আমার এক যা তিনজনে মিলেই আমরা উঠে পড়লাম লিফটে করে ওপরে। আর ওপরে তো অলরেডি আমার দুটো ননদ আগেই এসে গেছে, কারণ ওদের বাচ্চাগুলো বিরক্ত করছিল, তো সেই জন্য খুবই বাচ্চা আর ওরা বেশিক্ষণ দাঁড়ায়নি, একটুখানি দেখেই আমাদের ঘরে চলে এসেছিল। আর তারপরে আমরা কিছুক্ষণ পর এলাম, আমরা ঠিক এলাম সন্ধে হব। তো চলো, এই দেখো আমার সেই দুই ননদের দুই পুচকে, আর এই আমার দুই ছোট্ট ছোট্ট ভাগনাবাবু। এক বড় ভাগনাবাবু সকালবেলা চলে গেলেও আমার দুটো ছোট ছোট ভাগনাবাবু কিন্তু আজ বিকালবেলা এসে আমার মনটা আনন্দে ভরিয়ে দিল। আর এই দেখো বাড়িতে বসলো চাঁদের হাট। ও কি সুন্দর ছোট্ট ছোট্ট পা দিয়ে হাঁটছে দেখো। এসেই সন্ধেটা দিয়েই ওদের সকলের জন্য একটু চা বানালাম, আর সকলে মিলেই সেই চা খেয়েও নিচ্ছি। দেখতেই পাচ্ছ ওরা সকলে মিলেই। আর আমার এই ছোট্ট ননদটা তো এসেই আমার নাইটি খুঁজে নিজেই নিয়ে পরে নিয়েছে, কারণ ওর যেহেতু খুবই পুচকে বাচ্চা, তো সেই জন্য ও মানে চুড়িদারি বলি আর শাড়ি বলি কোনোটাতেই যেন কমফোর্টেবল ফিল করে না, মানে যতক্ষণ না নাইটি পরবে। আর এই দেখো এখানে এসেই মা আর পিসিমণি মিলে দুজনে মিলেই লুচিগুলো ছেঁকে নিচ্ছিল। আর বিকালবেলা তো আমি আলুর দমটা করেও রেখেছিলাম আর ময়দাটাও মেখে রেখে গিয়েছিলাম, তাই এসে পিসিমণি বেলে দিল আর মা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেঁকে নিল। আর এদিকে আমি সমস্ত বাটি করে করে আলুর দমগুলো তুলে ফেলেছি, এবার ওদের সকলকেই খেতে দেবো। তো চলো, দেখতেই পাচ্ছ একে একে মা কিন্তু বেশ ফুলকো ফুলকো লাল লাল লুচি ভাজছে। তবে আমার একটু সাদা লুচি পছন্দের যদিও, তবে আমার জন্য লাস্টে কয়েকটা লুচি মা সাদা ভাজবে, এটা আমি জানি। আর এই দেখো সমস্ত প্লেটে একেবারে সাজিয়ে লুচি আর আলুর দম তুলে ফেলেছি। চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই, কারণ ওরাও তো এবার বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি ফিরবে, তো সেই জন্য আর কত রাত্রি করবে বলো। তো আমি তো ওদের সবাইকে খেতে দিয়েই দিয়েছিলাম, তারপরেও মা আবার সবাইকেই একবার করে দেখাচ্ছে। আজ আমার গোটা ডাইনিং জুড়েই যেন বসেছে চাঁদের হাট। তাই আজ সারা সন্ধে জুড়েই ছিল ওদের সাথে অনেক গল্প, অনেক মজা, হাসি খুশি, অনেক কিছু। আর এই সব কিছুর মধ্যে দিয়ে কোথা দিয়ে যেন সময়টা কেটেও গেল। তাই ওদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল, আর ওরা রেডি হয়ে বেরিয়েও পড়লো বাড়ি যাওয়ার জন্য। আর দেখতে দেখতে সারাদিনটা আমার কেটেও গেল, আর আমিও ওদের সাথেই একটু নিচে নামলাম। আমার আজকের দিনের শুরুটা মন খারাপ দিয়ে হলেও দিনের শেষটা কিন্তু ভালোই কাটলো। আমার আজকের ভিডিও তাহলে আমি আজ এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।